সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এই দেখো, তোমরা থাম্বনেলটা যেটা দেখতে পাচ্ছ আর দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি, অনেকেই কম বেশি একটা ব্লগে মনে হয় দেখেছো যে এটা আমার বাড়ি আর আমি এই বাড়িতে ঢুকছি। তো যেহেতু নিচে বৌদিরা থাকে সেহেতু আমি ভিডিওটা নিইনি, আমি আমার ঘরে ওঠার ভিডিওটা নিচ্ছি। আর এই দেখো আমার ঘরে উঠছি। আর তো ঘরে তালা দিয়ে রেখে গেছিলাম, যেহেতু অনেক দিন আসা হয়নি। তোমার প্রায় 1.5 বছরের মধ্যে হয়তো 1 বছর একবার এসছি, কোনো একদিন এসে ঘুরে গেছি। তার মধ্যে আর আসা যাওয়া হয় না, কারণ বাবাকে নিয়ে যাওয়ার পর আর আসাই হয় না এখানে। তো এই দেখো দরজাটা খুলতে একটু সমস্যা হচ্ছিল, খুলে এই যে ঘরে ঢুকেছি। আর ঘরে ঢুকে অনেক কিছু মনে পড়ছিল, অনেক কষ্ট হচ্ছিল। এমনি একটা সমস্যার মধ্যে আছি, সেই সময় মাকে মিস করাটা একটু আলাদা ব্যাপার। তারপরে নিজের বাড়িতে আসা, সেই ছোট থেকে বড় হওয়ার স্মৃতি, সব কিছু খুব যেন মনটাকে আরও বেশি কষ্ট দিয়ে উঠছিল। তো এই দেখো আবার আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে ঢুকছি। এই ঘরে আমার বাবা থাকতো। আর এই মাঝের ঘরটা মাঝে সাঝে আমি ব্যবহার করতাম। শীতের দিকটা এই ঘরটা খুব গরম বলে মাঝের ঘরটা ব্যবহার করতাম। এখন এই ঘরে ছোটো কাকা থাকে, যার জন্য আমি ছোটো কাকা যেহেতু নেই, আমি ঘরটা খুলিনি, হাতও দিইনি। তো এই দেখো এখনও আমার আলমারিটা আছে। আর তোমরা অনেকেই জানো যে এই বাড়িতে আমাদের ফ্ল্যাটে আমি ওদের যেই ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটায় আমি যখন আসি তখন ফ্ল্যাটটা পুরো ফাঁকা ছিল। আর এই ফ্ল্যাটে যা আসবাবপত্র আছে তার সবই আমার বাড়ি। তো আমার ঘরগুলো খালি করে সব আনা হচ্ছে, শুধু এই শোকেসটা আর আলমারিটা এখনও রয়ে গেছে। আর 3 তলায় হয়তো কোনো কিছু থাকতে পারে আমার। তো যাই হোক, ওপরে গেলে অবশ্যই দেখবো কিছু আছে কি না। তো এই দেখো শিউলিকে বলছি, শিউলি এগুলো নাবা, কারণ এখানেও একটু সমস্যা আছে। তোমাদের বলবো, যখন আমি বৈশাখীর হাত ধরি তখন আমাকে এই বাড়ি থেকেও একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যার জন্য অনেক ঝামেলা করে বাড়ির লোক বাড়ি ভাগ করার ডিসিশন নেয়। এবং আমিও নিই ডিসিশনটা যে চলো, তোমরা যখন নিচ্ছ সত্যি তো বাড়ি ভাগ করতে হবে। সেখানেও অনেক সমস্যা, অনেক ঝামেলা, অনেক অশান্তি। জীবনটা আমার সত্যিই অশান্তি। সময় অসময় এই বাড়ির মানুষের সাথও পেয়েছি, পাইনি বলবো না, কিন্তু সবই স্বার্থ। ভালো কিছু যা বা পেয়েছি সেটাও ক্ষণিকের জন্য। একভাবে ভালো কিছু সত্যিই আমার কপালে জোটেনি। তবে তোমাদের আশীর্বাদে, সত্যি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি অনেক ভালো একটা জায়গা পেয়েছি, অনেক সুন্দর একটা জায়গা পেয়েছি। কিন্তু এখানেও যে এইভাবে ভাঙন ধরবে আমার এই শখের, যে বৈশাখীর সঙ্গে আমার সুখের যে সংসারটা, এই সংসারটা যে এইভাবে ভাঙন ধরবে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এই যে ছাদে উঠে ঘুরছিলাম, দেখছিলাম, মনটা সত্যিই ভালো লাগছে না। কারণ এই ছাদে একদিন ঘুরেছি রুদ্রকে নিয়ে, এই ছাদ ভর্তি মেলা, এই এখন সবই অতীত যেটা বলতে গেলে। তো জানি আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসব। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। মনটাও সত্যি খুব খারাপ করছে, ভালো লাগছে না। কারণ কোনো দিন তো এরকম ভাবিনি। এই যে আমাদের বাড়ির পাশেই পোস্টাল কোয়ার্টার, সেটার দিকেও তাকাচ্ছিলাম। কারণ ছোটোবেলায় সাইকেল চালানো শেখা থেকে সব কিছুই খেলা, সব কিছু, যেহেতু আমাদের পাশাপাশি, যেহেতু ওখানে যখন আমার বয়সী ছোটোখাটো মেয়েরা থাকতো ওই কোয়ার্টারে, যারা আসতো তাদের সকলের সঙ্গে খেলা করা, আনন্দ করা, সব কিছুই ওইটাই কোয়ার্টারে। আর এই দেখো, এই যে পুরনো ছাদটা দেখছো, এটাও আমাদের বাড়ির মধ্যেই পড়ে। ওই দিকের ওই 2টো ট্যাঙ্ক আছে জলের, ওই দিক থেকে এই পুরনো ছাদ থেকে এই নতুন ছাদের পোর্শনটা পুরোটাই আমাদের বাড়ির মধ্যে পড়ে। আর এই দেখো, এটা ছিল আমার রান্নাঘর। আর রান্নাঘরের অবস্থা এখন দেখো, মানুষ বাস না করলে যা হয়। আর যখন আমি গেছিলাম তখন তো যেটুকুনি পেরেছি নিয়ে গেছি, বাদবাকি জিনিসগুলো আছে সেগুলো এরকম ছন্নছাড়া হয়েই পড়ে আছে, পরে আসা হয়নি। আর এই যে তোমাদের বললাম এটা পুরনো ছাদ আমার, তো পুরনো ছাদে এসেছি। তো এখানে এসেও আজকেও একটু ঝামেলার সম্মুখীন হয়েছিলাম। তো ভেবেছি জানি না মিটে যাবে কিনা, কারণ আমাকে তো এখানে এসেই থাকতে হবে। কারণ তোমরা যে এই বিল্ডিংটা দেখলে ওই নতুন পোর্শনের, পুরোটাই আমার বাবার করা।
তো সেখানে দাঁড়িয়ে যাই হোক একটু সমস্যা হচ্ছিল, বাড়ি ভাগাবাটি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সমস্যাটা মেটেনি। আর এখনকার দিনে তো ভাই বোন দাদা কাকা সবার সঙ্গে সমস্যা লেগেই আছে। আর সেখানে তো আমার কথা বাদই দাও, কারণ আমি তো একটু অন্য মানুষ, কারণ আমার জীবনটা তো অন্যভাবে। তোমরা যারা যারা আমার মন্দিরের জীবন কাহিনী দেখেছো তারা বুঝতেই পারবে যে আমার জীবনটা কীরকম থেকে শুরু হয়েছিল। তো এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, চিন্তা করছি, কারণ জিনিসগুলো বের করে নিয়ে গেছি, আবার জিনিসগুলো ফিরিয়ে আনতে হবে। মানুষ দিয়ে তোলা একটা ধরা পালা করার, তারপরে একটা মানুষ দরকার, একটা না হয়তো 2-3টে মানুষ লাগবে জিনিসপত্রগুলো আনার জন্য, একটা গাড়ি ভাড়া করতে হবে। তো সেই সব চিন্তা করতে করতেই একটা কাকুর বাড়ি গেছিলাম একটু দরকারে। একটা কাগজ আমারই জমির জন্য একটা কাগজে ম্যাপ করতে দেওয়া আছে, সেই ম্যাপটাই আনতে গেছিলাম। তো যাই হোক কাকু ছিলেন না বাড়ি, আমাকে আবার ঘুরে আসতে হয়েছে। তারপরে গেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি, কারণ ওদের হচ্ছে চেনাশোনা গাড়ি আছে, চেনাশোনা লোক আছে যেনার গাড়ি আছে, মালপত্র আনা নেওয়া, আমার তো ফ্ল্যাট থেকে মালগুলো আনতে হবে, সেই জন্যই সেগুলোর জন্য খোঁজ করতে গেছিলাম। তো সেখানেও যাই হোক বলে এলাম। তো ও বলল যে ঠিক আছে তুই বাড়ি যা, আমি তোকে ফোন করে জানিয়ে দেবো আসুক। গাড়িটা তো নেই, গাড়িটা ভাড়ায় গেছে। তা আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে। তো মনের মধ্যে অনেক কিছুই কম বেশি, খারাপ লাগা, ভালো লাগা, কষ্ট, দুঃখ সব কিছুই। কারণ একদিনকে ওই আমাকে এই বাড়ি থেকে নিজের হাত ধরে মাথা উঁচু করে বের করে নিয়ে গেছিলো, আর বলেছিল যে আমার হাত ধরেছো, তোমার কোনো চিন্তা নেই, যত কষ্টই হোক, যত ঝড়ই আসুক, যত সমস্যাই আসুক, তুমি কোনো দিন আমায় ভুল বুঝো না, আমিও তোমায় কোনো দিন ভুল বুঝবো না। এইভাবেই দুজনের ঠিক সারা জন্মটা যতদিন বাঁচবো ততদিন কাটিয়ে নেবো। তো এইটাই বারবার মনে পড়ছিল যে এই প্রতিশ্রুতি, এই ভালোবাসা আজ কোথায় গেল। আজ তো ও আমাকে ভুলেও ওই বাড়ি গিয়ে বসে আছে, আমাকে ফোন করে না, আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি না কিছু, কোনো এইগুলো চিন্তাও করে না, খোঁজও নেয় না। যে মানুষটা এত কথা এত প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানুষটা আজকে যেন কোথায় হারিয়ে গেল। তো যাই হোক তারপরে আমি বাড়ি গিয়ে ফ্ল্যাটে গিয়ে স্নান টান করে সেই শিউলিকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। গেছিলাম বাড়ির মন্দিরে মালা দিই, যেহেতু প্রতি শনিবার তাই মালা কিনতে গেছিলাম, আর ধূপকাঠি কিনতে গেছিলাম। আর আজকে মালা, ধূপকাঠি, পয়সা এগুলো আমি প্রতি শনিবারে বাড়ির মন্দিরে যাই, আমি যাচ্ছি কারণ আমাকেই যেতে হবে। আর বাড়ির মন্দিরে গিয়েও ভগবানের চরণে একটা কথাই জানিয়ে আসলাম যে যদি সত্যি আমি কোনো অন্যায় না করে থাকি তাহলে তুমি তো ন্যায় বিচারের ঠাকুর, তুমি ঠিক ন্যায় বিচার করবে। যারা যারা আমার সঙ্গে অন্যায় করছে তুমি ঠিক তার ন্যায় বিচার করবে, এইটুকুনি ভরসা তোমার উপর আমি রাখি। তারপরে ওখান থেকে শিউলিকে বললাম চল, কারণ পাশেই হচ্ছে দেখতে পাবে কালী মায়ের পুজো হচ্ছে। যেহেতু এখন পৌষ মাস তাই পৌষ কালী পুজো হচ্ছে চারিদিকে, তাই এখানে ধূপ টুপ ধরিয়ে ঠাকুরকে ঘুরিয়ে রেখে দিয়ে পৌষ কালী পুজোর ওখানে বললাম চল। তো ওখান থেকে আবার একটু যাওয়ার ইচ্ছা আছে কালীবাড়ির সামনে, কারণ আমাদের বাড়ির সামনেই কালীবাড়ি, খুব একটা যাওয়া হয় না, আমার বাবার বাড়ি যেখানে তার সামনেই কালীবাড়ি। তো তখন বন্ধ হয়ে গেছিলো, যেতে পারিনি, তাই বললাম যে চল এখান থেকে এই ঠাকুরটাকে দর্শন করে আমরা একটু কালীবাড়ি যাব। আর কালীবাড়ির সামনে অনেকে থাকে যারা খুব ভালোবাসে আমাকে, তো তাদেরকেও কিছু দিয়ে আসতে হবে, কারণ অনেক দিন যাবতই ওইদিকে যাওয়া হয়নি। অনেক দিন বলতে এই আমার শরীরটা খারাপ পড়ে 1-2 মাস হয়ে গেল, আমি এখনও ওই কালীবাড়ির দিকটা আর যাওয়া হয়েছিল না। তারপর তো এই সমস্যা, কিছুই ভালো লাগছে না, সত্যি কিছু ভালো লাগছে না, শুধু একটাই ভরসা ভগবানের ওপরে ভরসা করছি, আর কার ওপর করব, কারণ উনিই সর্বা, উনি চাইলেই সব কিছুকে পাল্টে দিতে পারে, এটাই সব সময় মনে করি।